কলকাতা টু করাচি সবখানে এখন তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত জনতা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ গিয়ে পড়েছে ওপার বাংলার কলকাতা ও পাকিস্তানের করাচিতে। বর্তমানে এশিয়ার অন্যতম বৃহত্তম এই দুই দেশের দুই শহরে চলছে আন্দোলন, যে আন্দোলনে বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে এসেছে বাংলাদেশের নাম ও স্লোগান। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে পাকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগানে উঠেছে ঢাকার সুর, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। কিন্তু কিভাবে বাংলাদেশের স্লোগান ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশে এবং এটি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া কী, এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই কলকাতায়ও শুরু হয়ে গেছে গণ আন্দোলন। কোটা নিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের দফা 1 দাবি 1 হাসিনার পদত্যাগের আন্দোলনে এখন ওপার বাংলার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ বলে দাবি করেছেন সকলে। এর আগে পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার ও উজ্জীবিত করার লক্ষ্যে বিক্ষোভ করেছে দেশটির শিক্ষার্থীরা। এক কথায় বলা যায়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানেও, আর সেখানের বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের নাম ও স্লোগান। এদিকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নজর এনে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশের নামটাই একটি বিশেষ বা ট্যাগলাইন ঘোষণা করেছে, সেটি হলো বীরের দেশ কিংবা দ্য ল্যান্ড অফ ব্রেভ। সোমবার এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, কলকাতা টু করাচি সবার মুখে বাংলাদেশ এবং আমাদের স্লোগান। বাংলাদেশিদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়ে আছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক বা না থাকুক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে, আরও আছে বাঘের মতো একটি কলিজা। অভিনেত্রী আরও বলেন, 1952, 71, 90 ও 2024 এই ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরও আসে নতুন রূপে, নতুন পরিচয়, কিন্তু কলিজাটা সে একই থাকে, বীরের কলিজা। তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই, সেটি হলো বীরের দেশ, যা ইংরেজিতে দ্য ল্যান্ড অফ ব্রেভ। উল্লেখ্য, ছাত্রদের আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন চমক। কখনো রাজপথে, কখনো বা সোশ্যাল মিডিয়াতে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হওয়া বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের ভেরিফাইডের টুইটার হ্যান্ডেলের গত কয়েকদিনে বাংলাদেশের কথা উল্লেখ করে একাধিকবার পোস্ট করা হয়েছে। এর মধ্যে একটি পোস্টে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতি সরাসরি তুলনায় টানেন দলটি। শেখ হাসিনার ছবি সংযুক্ত করে ওই পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশে কখন কি ঘটেছিল। 1 জুলাই কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই 6 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ আরও তীব্রতর হয়। 18 জুলাই সরকার আতঙ্কিত হয়ে ইন্টারনেট বন্ধ করে দেয়, কিন্তু আন্দোলন থামেনি। এগুলোর সঙ্গে আপনি যদি পাকিস্তানের পরিস্থিতির কোনো মিল দেখতে পান, তবে তা কাকতালীয় নয়, বা পাকিস্তানে ঠিক একই পরিস্থিতি তৈরি হতে খুব বেশি সময় বাকি নেই। আরেকটি পোস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং সে সময় সেনাবাহিনীর ভূমিকায় প্রশংসা করেছে ইমরান খান। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।